স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্ক থেকে মডেল 1 সলভ করে নেব, যেখানে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে টিক চিহ্ন দাও। সব থেকে ছোট যৌগিক সংখ্যা হলো কি 4, কারণ 1 মৌলিক ও নয়, যৌগিক ও নয়। 2 আর 3 হচ্ছে কি তোমার মৌলিক সংখ্যা, আর 4 কি যৌগিক। তাহলে সব থেকে ছোট যৌগিক সংখ্যা আমরা কি পেলাম? 4। 6-এর উৎপাদক সংখ্যা কটি? 6-এর উৎপাদক সংখ্যা হলো 4টি। উৎপাদকগুলো কি কি? 1, 2, 3 আর 6। ক্লিয়ার? এরপর কি বলেছে? দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল 2 হলে তাদেরকে আমরা কি বলবো? যমজ মৌলিক সংখ্যা। দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল, দেখো একটা যদি আমি নেই 5 আর একটা যদি 3 নেই, তো এদের বিয়োগ কত হবে? 2। ঠিক আছে, কিন্তু 3 থেকে 3 মৌলিক, 2 মৌলিক, বিয়োগ করলে কত? 1। এরা কিন্তু যমজ মৌলিক সংখ্যা নয়, কিন্তু 5 আর 3 দুটোই মৌলিক সংখ্যা, এদের বিয়োগফল 2, এরা কি যমজ মৌলিক সংখ্যা। ক্লিয়ার? এরপর কি বলেছে? 3 সেমি, 4 সেমি, 3 সেমি বাহু বিশিষ্ট কি ত্রিভুজকে আমরা কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ দেখো এই 3 আবার একটা 3 রয়েছে, মানে দুটো বাহু হচ্ছে সমান আর একটা বিষম। তাহলে দুটো বাহু যখন সমান হবে তখন থেকে আমরা কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ। অর্ধেক পাতিলেবুর তল সংখ্যা কতগুলো? 2টি। একটা আমি অর্ধেক পাতিলেবু আঁকলাম, ঠিক আছে, ধরো উপরই পোর্শন যেটা আমি কাটলাম, কাটার পর এটা আমাদের কি হলো? সমতল। আর এই যে পোর্শনটা, এটা হবে কি? বক্রতল। তাহলে কতগুলো তল আমরা পেলাম? 2টি তল। ক্লিয়ার? শূন্যস্থান পূরণ করো। একমাত্র জোড় মৌলিক সংখ্যা কি? 2। বাকি যতগুলো মৌলিক রয়েছে সেগুলো কিন্তু বিজোড়। 2 একমাত্র কি জোড় মৌলিক সংখ্যা। একটি দেশলাই বাক্সের তল সংখ্যা কতগুলো হয়? 6টা। দেশলাই বাক্সের মতো আরও যদি আমি কোনো উদাহরণ ধরি যার তল সংখ্যা 6টি, একটা উদাহরণ দাও, কি হবে? কি বলতে পারি? ইট। ইটেরও কিন্তু তল সংখ্যা কি? 6টা। আবার তুমি ধরো লুডোর ছক্কা, সেখানেও কিন্তু তার তল সংখ্যা 6টা। ফুটবলের উপরিতলের প্রকৃতি কীরকম হয়? বক্রতল। ওকে, 1 থেকে 100 পর্যন্ত লিখতে 2 যতবার লিখতে হয় তা কতবার? তা হলো 20 বার। ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, সরি আগে একবার 2 লিখতে হবে না, লিখিনি। 2 হচ্ছে 20। তাহলে কতগুলো পেলাম আমরা? 20টা। ওকে, এরপর কি রয়েছে? নিচের বিবৃতিগুলির সত্যর পাশে টি আর মিথ্যার পাশে এফ লেখো। সমকোণী চৌকোলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মাপ একই হলে তাকে গোলক বলে। এটা হবে কি? ফলস। 9 ও 10 হলো পরস্পর মৌলিক সংখ্যা। 9 ও 10, হ্যাঁ ট্রু। কেন? 9 আর 10কে কেবলমাত্র 1 দিয়ে, মানে একটা সংখ্যা, এমন একটা সংখ্যা হলো 1 যা দিয়ে কেবল 9 আর 10কে ভাগ করে দেবে, কেবলমাত্র 1 দিয়ে। অন্য এমন কোনো সংখ্যা তুমি পাবে না যে সংখ্যাটাতে 9কেও ভাগ যাবে বা 10কেও ভাগ যাবে, কেবলমাত্র 1 দিয়ে পসিবল। সেই কারণে এটা কি হবে? পরস্পর মৌলিক সংখ্যা। এটা কিন্তু মাথায় রাখে। আমি একটু মানে জানি যে 20, বা লিখতে গিয়ে আমি মাথা থেকে বেরিয়ে গেছে 2 দিয়ে শুরু হবে। 1 থেকে 100-এর মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টি হচ্ছে 99। এটা হয়ে যাবে কি? ট্রু। সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 2। আর বৃহত্তম কত? 97। তো যোগ করলে কত হয়ে যাবে? 99। সে কারণ ট্রু হলো। সরল অঙ্কে মান সময় শেষে বিয়োগ করতে হয়। এটা হয়ে যাবে কি? ট্রু। কলার সংখ্যা কমলে কলার দাম বাড়বে। এটা হয়ে যাবে এফ। ধরো তুমি একটা কলার দাম হয়তো 5 টাকা করে, তুমি 2টো কলা কিনলে, তোমার কত পড়বে? 10টা পড়বে। কিন্তু আমি কলার সংখ্যা যদি আমি কমিয়ে দিই, একটা
যদি কিনি তাহলে কলার দামও কি হয়েছে, কমিয়েছে না, 5 টাকা পড়ছে, কিন্তু এখানে বলেছে বেড়ে যাবে, সে কারণে এটা হবে ফলস। নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। প্রদত্ত চিত্রটির পরিসীমা নির্ণয় করো। তো এখানে পরিসীমা নির্ণয়, পরিসীমার সমান কি হবে, সব বাহুর যোগফল হয়ে যাবে, যোগ করো 8 12, 12 5 17, 7, হাতে 1 দশক থাকলো, 2 2 4, 4 3 7, 8 আর হাতে 1 9। তো কত হয়ে যাবে পরিসীমা, 97 মিটার। এরপর কি রয়েছে, বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার ও কি কি? বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার: বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এরপর কি রয়েছে, গুণককে উৎপাদকের বিশ্লেষণ করে গুণ করো। গুণকটা কি হচ্ছে, গুণক হচ্ছে আমাদের 12। তো 12কে যদি আমি উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে আমি কি পেলাম, 3 দিয়ে 6, 6 দিয়ে 12, 2 গুণিত 2 গুণিত 3। তো দেখো কত ছিল আমাদের, 123। 123কে যদি 2 দিয়ে গুণ করো, তারপর আবার 2 দিয়ে 3 দিয়ে যদি গুণ করো, কত হয়েছে তোমার 1476। নির্ণয় গুণফল বলে লিখবে। অতএব নির্ণেয় গুণফল 1476। এরপর কি বলেছে, ভাজককে উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করো। তো ভাজক এখানে 14, উৎপাদকে বিশ্লেষণ করলে 2 7। তো 2772কে যদি আমি 14 দিয়ে ভাগ করি, এটা কি করবে জানো, প্রথমে ঠিক আছে তোমার 7/2 লিখতে পারি, তাই তো? ডাইরেক্ট তো করা উচিত নয়, যেহেতু আমাকে বলেই দিয়েছে। 7 দিয়ে ভাগ করলে হবে 7 3 21, 6 7, 7 9 63, বিয়োগ করলে হবে 4 2, 7 6 42, 396। 396কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, কোথায় করে আমি এই সাইডে করে দিচ্ছি, তোমরা কিন্তু পরীক্ষায় ডান সাইডে করবে। 396কে 2 দিয়ে যদি আমি ভাগ করি, 2 একে 2, 1 9, 2 9 18, 1 বিয়োগ 6 নামলো, 2 8 0। বিয়োগ সাইনটা দিই, বুঝতে সুবিধা হবে। উত্তর আমাদের কত বেরোলো, 198। ক্লিয়ার? বুঝতে পারলে তো কি হলো? আমি ভেঙেই কিন্তু ভাগটা করবো, যেহেতু আমাকে বলেই দিয়েছে ভাজকে উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করতে বলেছে। এরপর কি রয়েছে, এরপর রয়েছে যে হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজে বের করো। দেখো 13 আর 15 যোগ করলে কত হচ্ছে, 28। 28 থেকে 2 বাদ দিলে 26 হচ্ছে। এখানে সেম 21 আর 32কে যদি আমি যোগ করি 53 হচ্ছে। 53 থেকে 2 বাদ দিলে 51 পাচ্ছি। তাহলে এখানে আমরা কি করবো, 28 আর 40কে যোগ করবো, 68 হলো। 68 থেকে 2 বাদ দিলে উত্তরটা কত হবে, 66। অতএব হারিয়ে যাওয়ার সংখ্যা হলো 66। সরল করো রয়েছে, দেখো 50কে 5 দিয়ে ভাগ করলে হবে 10 বিয়োগ 14 যোগ 12। 10 আর 12কে আমাকে যোগ করতে হবে, কারণ এর সামনেও যোগ চিহ্ন রয়েছে, এর সামনেও যোগ চিহ্ন রয়েছে। 10 আর 12 যোগ করলে 22, 22 থেকে 14 বাদ হয়ে যাবে 8। আরও একটা রয়েছে, তোমার সরল করো। প্রথম বন্ধনীর কাজ আগে আমরা করব, 61 থেকে 6 বাদ দাও 55, তারপরে ভাগ 11, দ্বিতীয় বন্ধনীর মধ্যে থাকবে আর গুণ 3। 55কে 11 দিয়ে ভাগ করলে কত হবে, 11 5 55, 5-এর সাথে 3 গুণ করলে কত হয়ে যাবে, 15। এরপর কি রয়েছে, 8টি মালা গাঁথতে 120টা ফুলের প্রয়োজন। তাহলে 1টি মালা গাঁথতে কটি ফুলের প্রয়োজন, ঐকিক নিয়মে ছকের মাধ্যমে নির্ণয় করো।
8টি মালায় গাঁথতে 120টা ফুলের প্রয়োজন। একটা মালায় গাঁথতে তাহলে কতগুলো? নিশ্চয়ই কম ফুলের প্রয়োজন হবে, তো ভাগ করো। 120কে 8 দিয়ে ভাগ করলে হবে কত? 15, 8-এ 120, তাহলে 15টি ফুলের প্রয়োজন। মা আমাদের প্রত্যেকের মাথার বালিশের ঢাকনার চারধারে লেস লাগাবেন। প্রতিটি বালিশের ঢাকনা একই মাপের আয়তক্ষেত্রাকার, যার দৈর্ঘ্য 50 সেমি ও প্রস্থ 35 সেমি। বাড়িতে আমরা 10 জন, কতটা দৈর্ঘ্যের লেস দরকার হবে? তো বালিশের দৈর্ঘ্য কত বলেছে? 50, প্রস্থ কত বলা আছে? 35। ঠিক আছে, তাহলে বালিশের পরিসীমা কত হবে? পরিসীমার সূত্র কি? 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ আয়তক্ষেত্র। ঠিক আছে, যেহেতু এর দৈর্ঘ্য প্রস্থ সমান নয়, তাহলে আমরা বুঝতে পারলাম যে বালিশটা কিন্তু আয়তাকার। 2 গুণিত দৈর্ঘ্য কত? 50, প্রস্থ কত? 35। 50 আর 35কে যোগ করলে হবে কত? 85। 2 গুণিত 85 সমান 170। ঠিক আছে, তাহলে একটি বালিশের জন্য যদি 170 সেমি লেসের প্রয়োজন হয়, আর এখানে আমাকে 10টা বানাতে বলেছে, তাহলে 10টা বালিশের জন্য প্রয়োজন 170 গুণিত 10 সমান 1700 সেমি লেসের প্রয়োজন। ওকে, এরপরে আছে কি সমবাহু ত্রিভুজ আর আয়তক্ষেত্র ছবি আঁকতে বলেছে। সমবাহু দেখো 3টা বাহু এঁকে নিয়েছি, তো এটা হবে সমবাহু ত্রিভুজ, যা 3টা বাহুর সমান, আর আয়তক্ষেত্র কি বিপরীত বাহুর সমান। এই বাহুটা সমান আর সমান্তরাল হয়ে যাবে, এটাও সমান আর সমান্তরাল, এটা হয়ে যাবে কি আয়তক্ষেত্র। ঠিক আছে, তো দেখতে পেলে এখানে কিন্তু অঙ্কের আমরা প্রথম মডেলটা সলভ করে নিলাম। তোমাদের আজকে আমি ইভিনিংয়ের দিকে মডেল 2টাও কিন্তু কমপ্লিট করে দেবো। তো প্লিজ তোমরা চ্যানেলের সঙ্গে থেকো, নতুন তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই।